রহস্য মৃত্যুর পর কেটে গিয়েছে 5 দিন, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তনী মিতা মণ্ডলের শাশুড়ি দেওরকে এখনো গ্রেফতার করতে পারল না পুলিশ। এই পরিস্থিতিতে মিতার বাপের বাড়ির লোকজনের আশঙ্কা, ওরা যেন কোনো রকমভাবে এই তদন্তে ওদের নিজস্ব প্রভাব না খাটিয়ে কোনো রকম তথ্য যাতে লোপাট করতে না পারে, সেই ব্যাপারটা যাতে না হয়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, তার সাথে সাক্ষাৎ করতে চাইছি। পুলিশের বিরুদ্ধেও উঠেছে বিস্ফোরক অভিযোগ। আমাদেরকে থানায় বলা হয়েছিল যে সাদা ব্ল্যাঙ্ক পেপারে সাইন করার জন্য, পোস্টমর্টম করতে গেলে নাকি ব্ল্যাঙ্ক পেপারে সাইন। আমরা তো এত সাথে যাই না, কিন্তু পোস্টমর্টম করতে গেলে কি ব্ল্যাঙ্ক পেপারে সাইন দরকার পড়ে? যদিও অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্বশুরবাড়ির তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছে মিতা আত্মঘাতী হয়েছেন, যদিও তার পরিবার মনে করে দাবি মতো টাকা না পেয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে খুন করা হয়েছে 6 মাস আগে বিয়ে হওয়া মিতাকে। যারা এখন ওদের বাড়ির যারা এটাকে সুসাইড বলে চালানোর চেষ্টা করে, যেমন জেঠু, ওরা যারা সুসাইড বলছে ওদেরকেও অবিলম্বে বা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর ওদেরকে অ্যারেস্ট করা উচিত, কারণ ওরা তদন্তটাকে ভুল পথে চালিত করতে চাইছে। দুস্থ পরিবারের প্রাণবন্ত মেধাবী মেয়েটার এভাবে মৃত্যু মানতে পারছে না গড়িয়ার শান্তিনগরও। দোষীদের কঠোর শাস্তি চেয়ে রবিবার এলাকায় মিছিল করেন স্থানীয়রা। যে দোষ করেছে তার অবশ্যই শাস্তি হোক, যাতে আমাদের মিতার আত্মা শান্তি পায়। মিতাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই তার স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও তাতে আশ্বস্ত হতে পারছে না সন্তান হারানো মা বাবা। আমার ছেলে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছে, আমার স্ত্রী, আমার ভাই মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছিল, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে অনুরোধ করছি, উনি যদি ব্যাপারটা একটুখানি দেখেন, যে ঘটনা ঘটিয়েছে তার জন্য কঠোরতম শাস্তি আমি চাই। মিতা রহস্য মৃত্যু তদন্তে নেমে তদন্তকারীদের সামনে নানা প্রশ্ন উঠে এসেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ। মিতার পরিবার শুধু চায় কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, আর যেন কোনো মায়ের কোল খালি না হয় এই পণ প্রথার জন্য। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।